বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচন্ড জোর বৃষ্টি শুরু হলো। প্রবল বৃষ্টিপাতে সারা নগরী ভেসে যেতে লাগলো। এই সময় জোরের তীব্রতায় মক্কার বিখ্যাত জমজম কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল এবং আশ্চর্যের বিষয় হলো কূপের ভিতর থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। সময়ের সাথে সাথে কূপের পানি এতটাই থেমে গেল যে মক্কার মানুষ পানির জন্য দিশেহারা হয়ে পড়ল। শিশু, বৃদ্ধ, যুবক সবাই তৃষ্ণায় কাতর হয়ে গেল, কিন্তু কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাচ্ছিল না। পানির অভাবে মক্কাবাসী অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুর নিকটে পৌঁছে গেল অনেকেই। অবশেষে সকলেই তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে গেল। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দাদা এবং সম্মানিত ব্যক্তি। মক্কাবাসীরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হে আমাদের নেতা, আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি ছাড়া আমাদের কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। যদি জমজম কূপ থেকে পানি না ওঠে তাহলে আমরা সবাই তৃষ্ণায় মরে যাব। এই করুণ পরিস্থিতি দেখে আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি তোলা সম্ভব। তিনি বহু চিন্তা করেও কোনো সমাধান বের করতে পারলেন না। হতাশ হয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বিভিন্ন ভাবে মান্নত করলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, তবুও কোনো ফলাফল পাওয়া গেল না। জমজম কূপের পানি ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। এক সময় সম্পূর্ণ অসহায় হয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে মান্নত করলেন, হে আমার রব, তুমি যদি জমজম কূপ থেকে পুনরায় পানি ওঠার ব্যবস্থা করিয়া দাও তাহলে আমি আমার 10 সন্তানদের মধ্য থেকে একজনকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। একথা বলেই তিনি কেঁদে উঠলেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার মান্নত কবুল করলেন এবং মুহূর্তের মধ্যে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণ পানি উঠতে শুরু করলো। পানির ধারা এতটাই প্রবল ছিল যে সবাই অবাক হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে মক্কার মানুষগুলো কূপের পানির কাছে ছুটে এলো এবং পানি পান করলো এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। এদিকে মক্কার মানুষ যখন পানির সংকট থেকে মুক্তি পেল তখন আব্দুল মুত্তালিব ধীরে ধীরে তার মান্যতের কথা ভুলে গেলেন। এই ঘটনার অনেক সময় পরে একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন এক রহস্যময় কণ্ঠ তাকে বলেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার মান্যত ভুলে গিয়েছো? তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে না যে তোমার 10 সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে? এখন তোমার প্রতিশ্রুতি পূরণ করো। এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং ভীষণ ভয় পেলেন, কিন্তু তিনি কাউকে কিছু বললেন না। পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতেও যখন একই স্বপ্ন দেখলেন তখন তিনি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই কোনো স্বপ্ন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বার্তা। এইবার তিনি শঙ্কিত হয়ে পড়লেন। তিনি এখন কিভাবে সিদ্ধান্ত নেবেন যে 10 সন্তানদের মধ্যে কাকে কুরবানি করবেন? পরের দিন সকালে তিনি তাওরাত পণ্ডিতদের ডেকে পাঠালেন। তখনকার সময় মক্কার অনেক মানুষ তাওরাত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের পণ্ডিতদের পরামর্শ নিতেন। পণ্ডিতগণ তার কাছে এলে তিনি বললেন, হে পণ্ডিতগণ, আমি আল্লাহর দরবারে মান্নত করেছিলাম যদি জমজম কূপ থেকে পানি উঠে তাহলে আমার 10 সন্তানদের মধ্য থেকে একজনকে কুরবানি করব। এখন আমাকে বলুন আমি কিভাবে সিদ্ধান্ত নিব যে কাকে কুরবানি করা হবে? আমি যদি আমার মান্নত পূরণ না করি তাহলে আমার 10 সন্তানের সকলেই মারা যাবে এবং জমজম কূপটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাওরাত পণ্ডিতেরা বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মান্নত করেছেন এবং আল্লাহ তাআলা সেই মান্নত কবুল করেছেন, অবশ্যই আপনাকে আপনার সন্তানদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তার 10 সন্তানদের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি উপায় না পেয়ে পরের দিন 10 সন্তানকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে তিনি তাকে ডাকলেন এবং আব্দুল মুত্তালিব বললেন, হে আমার পুত্র, আমি মান্নত করেছিলাম
জমজম কূপ থেকে পানি উঠলে আমি আমার 10 সন্তানদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দিব। এখন আমি কি করব? তুমি কি আমার মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কেমন মান্যত? আমি আপনার মান্যত পূরণ করতে পারছি না, আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মান্যত পূরণ করতে বলুন। তখন আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে আমার পুত্র, তুমি আমার এই মান্যত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বা জান, আপনি এই কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না, আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন। এভাবে আব্দুল মুত্তালিব একে একে তার 9 সন্তানদেরকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি রইলেন শুধু আব্দুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিনি ছিলেন 10 জনের মধ্যে সবচেয়ে ছোট এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। তিনি আব্দুল মুত্তালিবকে অনেক আদর এবং স্নেহ করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুত্তালিবের কথায় তার 9 জন পুত্র সন্তান রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বা জান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি নিয়ে এতটা চিন্তিত আছেন? তখন আব্দুল মুত্তালিব তার পুত্রকে পুরো ঘটনা খুলে বললেন। তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্রের কথা শুনে খুশি হলেন, আবার অপর দিকে দুঃখও পেলেন, কারণ তার সবচেয়ে আদরের পুত্র ছিলেন আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট পুত্র আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে কুরবানি না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এই কারণে সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্রকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পরে তারা কাবার চত্বরে উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে কুরবানি করার খবর পেয়ে সেখানে সকল মক্কার নারী পুরুষ উপস্থিত হলেন। সেখানে যত নারী ছিলেন তাদের মধ্য থেকে একজন ছিলেন ওয়ারাকা বিন নৌফেলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়ম। তিনি তাওরাত কিতাবের পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল আব্দুল্লাহর বর্ষে জন্ম নেবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে নিষেধ করলেন। তিনি কোনো মতে আব্দুল্লাহকে কুরবানি করতে দিতে চাইলেন না এবং আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতে জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে যে ওই আব্দুল্লাহর ঘরে জন্ম নেবে আখেরি নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি উঠলে আমি আমার 10 সন্তানদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার 10 সন্তানদের মধ্য থেকে যদি একজনকে কুরবানি না করি, তাহলে আমার 10 সন্তানই মারা যাবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন, আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি করা যাবে না। আমরা আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করতে দিব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে কোনো একজনকে কুরবানি করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসা বাণিজ্যে যাই, তাহলে আমরা অনেক লাভবান হই। হে আব্দুল মুত্তালিব, আমরা কোনোভাবে আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা তাদের কাছে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত
তার কথা শুনে বললেন, আপনি আপনার সন্তানদের মধ্যে লটারি করুন, যার নাম উঠে আসবে তাকেই জবাই করবেন। আপনার 10 সন্তানের নাম লিখে একটি পাত্রে ফেলুন, তারপর যার নাম উঠে আসবে তাকে কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব এই পদ্ধতিতে রাজি হলেন। তিনি তার 10 সন্তানের নাম লিখে একটি পাত্রে রাখলেন, তারপর চোখ বন্ধ করে একটি মাত্র কাগজ তুললেন। যেই নাম উঠলো তা দেখে তার হৃদয় তোর করে কাঁপতে লাগলো। কাগজের টুকরোতে লেখা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বলল, হে আমার পিতা, আপনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন, এখন আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মান্নত পূরণ করুন। যদি আমার জীবন কুরবানির মাধ্যমে আপনাকে আপনার মান্নত পূরণ করতে হয় তাহলে আমি প্রস্তুত। আব্দুল মুত্তালিব চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, না, আমি পারবো না, তোমাকে আমি কুরবানি করতে পারবো না। পণ্ডিতরা তখন চিন্তা করলো, আলোচনা করলো, তারপর বলল, তোমাদের জন্য রক্তপাতের বিকল্প ব্যবস্থা আছে, তোমরা লটারি করো, কিন্তু এইবার মানুষের বদলে উট রাখো। যদি উটের নাম উঠে তবে উট কুরবানি করতে হবে, যদি উটের নাম না উঠে তাহলে প্রতিবার উটের সংখ্যা বাড়িয়ে লটারি করতে হবে। যতক্ষণ না উটের নাম উঠে আসবে ততক্ষণ লটারি চালাতে থাকবে। আব্দুল মুত্তালিব রাজি হলেন। তিনি 10টি উটের নাম এবং আব্দুল্লাহর নাম দিয়ে একটি পাত্রের মধ্যে রাখলেন, পরে লটারি করলেন। লটারিতে নাম উঠলো আব্দুল্লাহ এবং পরবর্তীতে 10টি উট বাড়িয়ে আবারও লটারি করলেন, আবারও আব্দুল্লাহর নাম উঠলো। এভাবে একে একে উটের সংখ্যা 10, 20, 30 করে বাড়িয়ে যখন 100 উটের লটারি করলো তখন লটারিতে উটের নাম উঠে আসলো। কুরাইশেরা উল্লাসে ফেটে পড়লো। সকল কুরাইশেরা একসঙ্গে চিৎকার করে বলল, আব্দুল্লাহ মুক্তি পেল। আব্দুল মুত্তালিব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আব্দুল মুত্তালিব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। অতঃপর তিনি 100টি উট আল্লাহর নামে কুরবানি করলেন। এই ঘটনার পর থেকেই ইসলামে একজন মানুষের বদলে 100টি উট দেওয়া এক ঐতিহ্য হয়ে গেল। এবং একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন আব্দুল্লাহ বড় হলো তখন তার জন্য অনেক সম্বন্ধ আসিল, কারণ আব্দুল্লাহ ছিল খুবই সুদর্শন এবং জ্ঞানী পুরুষ। তাকে সকলেই পছন্দ করত। মক্কার রমণীরা আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মান্নত করত। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেকগুলো বিবাহের প্রস্তাব আসতো, কিন্তু কোনোটাতেই তিনি রাজি হতেন না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধুর কাছে ওয়াদা করেছিলেন যে তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিবাহ দিবে। তার বন্ধুর নাম ছিল ওয়াহাব, আর ওয়াহাবের কন্যা ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। তার কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। তার উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সাথে আমিনাকে বিবাহ দেওয়া। যখন আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ মদিনার পথে হাঁটছিলেন তখন দেখলেন মরিয়মকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং বললেন, হে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা আব্দুল মুত্তালিব তোমার জীবনের পরিবর্তে যে 100টি উট কুরবানি করেছিলেন সেই 100 উট আমি তোমার পিতাকে দিয়ে দিব, কথা দিলাম। তবে আমার একটি কথা তোমাকে রাখতে হবে, এই 100 উটের বিনিময়ে তুমি আমাকে বিবাহ করবে। কিন্তু আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সৎ এবং ভদ্র এবং লাজুক হওয়ায় তিনি তার কথার কোনো জবাব দিলেন না। তিনি চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। আমি আমার পিতাকে ছেড়ে আমার পিতার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এ কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াহাব বিন আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে তারা উপস্থিত হলেন। তৎকালীন সময়ে ওয়াহাব বিন আব্দুল মান্নান মদিনার অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন এবং নামি দামি গোত্রের লোক ছিলেন। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আব্দুল্লাহর সাথে এবং ওয়াহাবের মেয়ে আমিনার বিবাহ হয়। এদিকে আমিনা ছিলেন তার সম্প্রদায়ের সকল মহিলার নেত্রী। ঐতিহাসিকগণ লিখেন, আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত তার শ্বশুর বাড়িতে থাকলেন। এরপরে আব্দুল্লাহ
আব্দুল্লাহ আমিনাকে নিয়ে তার নিজ গ্রহে চলে আসলেন এবং এই ঘটনার বহু বছর পর সেই আব্দুল্লাহর ঘরে জন্ম নিল আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, ভিডিওটি